এখানে নিয়েছি পিস রুটি। তো দেখে নিন পিস রুটি দিয়ে কত সুন্দর ঝটফট ক্রাঞ্চি ক্রিমি একটা রেসিপি তৈরি করা যায় খুব সহজভাবে। তো রুটির চারিপাশটা এরকমভাবে আমি একটা ছুরির সাহায্যে কেটে আমি বাদ দিয়ে দিলাম। আর এরকমভাবে চৌকো শেপে সমস্ত রুটিগুলো কেটে আমি রেডি করে নিলাম। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে কিছুটা ঘি গরম করে নিয়ে এখানে আমি সমস্ত রুটিগুলোকেই ভেজে নেব। এই যে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়, একদমই সময় লাগে না। এটা খেতে এতটাই ভালো লাগে, এটা যাকে একবার খাওয়াবেন সে সত্যি বলছি সে তো আপনার প্রশংসা করবেই। এই দেখুন এপাশটা ভাজা হয়ে গেছে, এবার উল্টে দিয়ে আমি ওপিটাকেও ভালো করে ভেজে নিচ্ছি। এই দেখুন লাল লাল করে ভেজে আমি তুলে নেব। এবার এই যে ঘি থেকে আমি তুলে নিয়ে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। এবার এখানে 2 কাপ জল দিয়ে 1 কাপ চিনি দিলাম, দিয়ে ভালো করে আমি এখানে জাল করে নিচ্ছি। আর এর মধ্যে আমি দিয়ে দিলাম 2টো ফাটিয়ে নেওয়া এলাচ দুটোকে দিয়েও ভালো করে জাল করে একটা শিরা আমি রেডি করে নিলাম। এবার এখানে আমি নিয়েছি 1/2 লিটার গরুর দুধ, দিয়ে এবার দুধটাকে ভালো করে জাল করে নিচ্ছি। দিয়ে দিলাম 1 কাপ চিনি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 250 গ্রাম মতো আমুলের গুঁড়ো দুধ, দিয়ে আমি একটা ক্ষীর বানিয়ে নিলাম। আর এদিকে সমস্ত পাউরুটির ওপরে মিষ্টির শিরাটা আমি দিয়ে দিয়েছি। তারপর আমি ওপর থেকে ক্ষীর দিয়ে আবারও একটা পাউরুটি দিয়ে আমি এরকমভাবে ঢেকে দিয়ে এই দেখুন সমস্তটা রেডি করে নিলাম। ওপরটা ক্রাঞ্চি, ভেতরটা ক্রিমি, দারুণ হয়েছে খেতে। একবার ট্রাই করে দেখুন।